মন্দির চত্বরে শত শত লাশ পুঁতে রাখা হয়েছে। এমনই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক শহরে। পত্রিকা নিউজ করেছে ভারতের এক শহরে শত শত হত্যার অজানা কাহিনী। ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকর একটি শান্ত ধর্মীয় শহর, ধর্মস্থলা। বহু বছর ধরে এই শহর পরিচিত ছিল একটি পবিত্র মন্দির এলাকা হিসেবে, কিন্তু এখন এই জায়গাটিকে ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়, ক্ষোভ আর চরম প্রশ্ন। এই শহরের মাটির নিচে কি শত শত লাশ চাপা পড়ে আছে? একজন প্রাক্তন মন্দির কর্মীর মুখ খুলতেই ফাঁস হয়ে গেল এমন এক ভয়ঙ্কর অভিযোগ, যার কথা কল্পনাও করতে পারেনি কেউ। আমাকে বলেছিল, তুমি লাশ না কবর দিলে তোমাকেও ওদের পাশে কবর দেব। 48 বছর বয়সী এক দলিত ব্যক্তি, যিনি ধর্মস্থলা মন্দিরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 20 বছর কাজ করেছিলেন। 12 বছর আত্মগোপনে থাকার পর 2025 সালের 3 জুলাই কর্ণাটক পুলিশের কাছে হাজির হয়ে জানান, তিনি আর অপরাধ বোধের ভার সহ্য করতে পারছেন না। আমি বহু হত্যাকাণ্ডের সাক্ষী। আমাকে দিনের পর দিন মারধর করে ভয় দেখিয়ে লাশ কবর দিতে বাধ্য করা হতো। পুলিশের কাছে দেওয়া তার বিবৃতি থেকে জানা যায়, তিনি বলেন 1995 থেকে 2014 সাল পর্যন্ত ধর্মস্থলার বিভিন্ন জায়গায় শত শত মৃতদেহ কবর দিতে হয়েছে তাকে, যাদের মধ্যে ছিল নারী, শিশু, এমনকি নিঃস্ব পুরুষ, যাদের অনেককে হত্যার ঘটনাও তিনি নিজে দেখেছেন বলে দাবি করেন। অনেক নারী ও কিশোরীর শরীর যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল। কেউ কেউ ছিলেন সম্পূর্ণ বিবস্ত্র, কারোর গায়ে অ্যাসিড পোড়ার দাগও ছিল। তাহলে প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে ভারতের কর্ণাটকের মন্দিরের সামনে শত শত লাশকে পুঁতে রাখা হয়েছিল। একটা মন্দিরের পরিচ্ছন্নতা কর্মী এই বিষয়টা জানিয়েছে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা এই জন্য করছি, গত কয়েকদিন আগে ময়না নামক একটি ছোট মেয়ের লাশ মসজিদের দোতলায় পাওয়া গিয়েছিল। এরপর থেকে মিডিয়া, নাস্তিক মোরতাদ বেঈমানরা এটাকে নিয়ে অনেক প্রচার প্রচারণা চালিয়েছিল। এমনকি একটা নাস্তিক আছে ইমরান, এই নাস্তিক ইমরান এটাকে ভিত্তি করে একটা নাটক কন্টেন্টও তৈরি করেছিল, যে কন্টেন্টের মধ্যে সে আল্লাহ, ইসলাম, মুসলমানদেরকে অনেক কটাক্ষ করে সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল। আজকে এই সমস্ত নাস্তিকদের কাছে প্রশ্ন যে, তাহলে এই যে আজকে যে মন্দিরের সামনে শত শত লাশ পাওয়া গেল, কেন আজকে আপনারা কথাবার্তা বলছেন না? কেন আপনারা আজকে চুপ হয়ে বসে রয়েছেন? তো আসলে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অপরাধীদের কোনো ধর্ম, বর্ণ, জাত, গোত্র, পরিবার এগুলো কোনো কিছুই থাকে না। কিন্তু যখনই কোনো মানুষ কোনো ধরনের অপরাধ করে, তখন আমরা সবার আগে দেখি যে সে কোন ধর্মের, কোন গোত্রের, কোন বর্ণের। এটার উপর ভিত্তি করে এই অপরাধের দায়টা আমরা ওই ধর্মের উপর ফেলে দিই, ওই গোত্রের উপর ফেলে দিই, ওই বর্ণের উপর ফেলে দিই, ওই জাতির উপর ফেলে দিই, যেটা আসলে কোনোভাবেই একজন যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে এটাকে সমর্থন করতে পারে না। তো এই ঘটনার মধ্যে আমরা কোনোভাবেই সনাতন ধর্ম অবলম্বী যারা আছে কিংবা এই মন্দিরের যারা আছে তাদেরকে আমরা কোনোভাবেই দোষারোপ করি না। আমরা দোষারোপ করি এটা কি, যে যারা এই ধরনের অপরাধ করেছে নিঃসন্দেহে ওই অপরাধীরাই দোষী। এখন সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে গোত্রেরই হোক, আমরা চাই এটা সঠিক থেকে সঠিক তদন্ত হোক এবং পরবর্তীতে কোনো অপরাধের দায় যেন কোনো ধর্ম, বর্ণ, জাত যেন না নেয়। এটাই হচ্ছে আমার প্রত্যাশা আপনাদের কাছে। তো প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যদি এই ধরনের ঘটনা কোনো মুসলিম প্রবণ এলাকার মধ্যে পাওয়া যেত কিংবা মসজিদের সামনে যদি হতো, তাহলে এখন কি ঘটনা ঘটতো? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।